ইসলামীর এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনতেই পারতেছিলেন ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাহর কথা। আর আপনারা তো ভালোবেসেই তার নাম ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাহ দিয়েছেন, তো তারই কথা শুনতেছিলেন এতক্ষণ। তো হাসনাত আবদুল্লাহ তিনি বলতেছে যে এই সরকারের যতটা ব্যর্থতা আছে সব দায় দেওয়া হয়েছিল এই এনসিপিদের উপর, এনসিপি রাজনৈতিক দলের উপর। তো এই কথা নিয়ে তিনি কথা শুরু করছেন বন্ধুরা। এছাড়া আরো অনেক কথাই তিনি বলছেন, এইগুলো জানতে হইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এছাড়া হাসনাত আবদুল্লাহর কথা কিরকম লাগে আপনার কাছে তাই জানাবেন। আমার কাছে তো অনেক ভালোই লাগে, তিনি যে কথাগুলো বলেন সেগুলো ঠাটপাট হয়, এছাড়া তার কথাগুলো একেবারে লিগেল হয়। এখন দেখেন, এনসিপি মানুষ এনসিপি থেকে অনেক বেশি প্রত্যাশা করেছে, অনেক বেশি প্রত্যাশা করেছে। প্রত্যাশার যে মাত্রাটা সেটা ছিল আকাশচুম্বী। কারণ ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল, ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর যেই গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতি, সেটি মানুষকে ইতিহাসের স্তরে স্তরে মানুষকে হতাশ করেছে। সেই জায়গা থেকে এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করেছে। আমরা এনসিপি যদি আমাদের কার্যক্রমগুলো দেখি, একটা রাজনৈতিক দল যদি দাঁড়াতে চায়, তিনটা বিষয়ের সাথে প্রচলিত রয়েছে, তিনটা বিষয়ের সাথে তার কম্প্রোমাইজ করতে হয়। বন্ধুরা, তিনটা বিষয় জানার আগে আমি একটা কথা বলে রাখি, তা হইল হাসনাত আবদুল্লাহ তিনি অনেক কথাই বলছেন, এছাড়া বিএনপি নিয়েও, এছাড়া বর্তমানে জামায়াত ইসলামী এমন রাজনৈতিক দলগুলো নিয়ে তিনি কথা বলছেন। এছাড়া শেখ হাসিনা যখন এই আন্দোলনের সময় শেখ হাসিনার জন্য হত্যাযজ্ঞ চালায় এবং তারা কইলাম প্রায় মিলিটারি, প্রায় প্রশাসন, এছাড়া প্রায় রাজনৈতিক বড় একটা রাজনৈতিক দলের ছাত্ররা, যার কারণে একা হয়ে দাঁড়ায় এবং একা হইল কি হইব, শেষ পর্যন্ত শেখ হাসিনা ঠিকই পতন হয়েছে এই ছাত্রদের হাতেই। তো বন্ধুরা, এই কথা বলছিল হাসনাত আবদুল্লাহ। এছাড়া তিনি আরো অনেক কথা বলছে, সেগুলো শুনতে হইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক নম্বর বিষয় এক্সিস্টিং মিডিয়া, দুই নম্বর বিষয় ব্যুরোক্রেসি, তিন নম্বর বিষয় ওই স্টেটের মিলিটারি। 2009 পরবর্তী সময়ে কিভাবে বিএনপিকে, জামাতে ইসলামকে কিভাবে এই মিডিয়া, এই ব্যুরোক্রেসি এবং মিলিটারি তাদের মৃত্যুর বৈধতা উৎপাদন করেছে। আমরা দেখেছি কিভাবে তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের প্রত্যেকটি হত্যার কিভাবে বৈধতা উৎপাদন করেছে। তো বন্ধুরা, এগুলো তো আপনারা সবাই জানেন যে রাজনৈতিক দলগুলো ওই সময়ের মধ্যে কিরকম একটা অবস্থার মধ্যে ছিল। রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে কথা বললেই ওইগুলার সময় তাদেরকে হত্যা করে বা এছাড়া গুমটুম করে তাদের বৈধতা করতো ওই সরকার থাকে, যার কারণে কোনো রাজনৈতিক দলের লোকেরাই কথা বলতে পারতো না ঠিক মতন করে। তো বন্ধুরা, ওই সময় ছিল এরকম অবস্থা। তো হাসনাত আবদুল্লাহ সেই কথাগুলোই উল্লেখ করে বলতেছেন। তো বন্ধুরা, হাসনাত আবদুল্লাহর কথা আপনার কাছে কিরকম লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য থাকলে তা জানাতে পারেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এবং পরিতাপের বিষয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফ্যাসিস্ট তিনটি অপশক্তির বিরুদ্ধে এনসিপিকে একা লড়ে যেতে হয়েছে। আমরা মিডিয়ার বিরুদ্ধে সরব ছিলাম, আমরা মিলিটারির যেই অংশটা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, ফ্যাসিবাদের বৈধতা উৎপাদন করেছে, আমরা সেটার বিরুদ্ধে আমরা সরব ছিলাম। তৃতীয়ত, আমরা যে এই ব্যুরোক্রেসি রয়েছে, আমরা ব্যুরোক্রেসির বিরুদ্ধে আমরা সরব ছিলাম। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আর হাসনাত আবদুল্লাহ এই কথাগুলোর মধ্যে ছোট ক্লিপগুলো আমি আপনাদের দিয়ে দিয়েছি, আর যেগুলো পুরো ফুল ভিডিওটা আমি পুরো দিতে পারিনি, এগুলো অন্যান্য নিউজ চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কভার করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আর হাসনাত আবদুল্লাহর কথাগুলোর সাথে আপনারা কি একমত কিনা, একমত হলে তো সহমত জানাইতে পারেন কমেন্ট বক্সে। আর যদি এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই জানাতে পারেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন আর টেক কেয়ার। আল্লাহ হাফেজ।